রেডি হলে বলিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে কুরবানি 2024 হাইয়া আলাল ফালাহ, এই হাইয়া আলাল ফালার পক্ষ থেকে আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিনে আমরা এখানে হাটুইর এই পয়েন্টে দাঁড়িয়েছি আপনাদের মাঝে হাইয়া আলাল ফালার দেয়া কুরবানির গোস্তগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের ইলিয়াস ভাই যেমনটি বলেছেন, হাইয়া আলাল ফালার সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন ইতিমধ্যে। হাইয়া আলাল ফালাহ অনেক কাজ করেছে, দেশব্যাপী কাজ করে, বিশেষভাবে উত্তরবঙ্গে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে। তো তারই ধারাবাহিকতায় এবারে আমরা এই পরানপুরে একটি গরু এবং একটি ছাগল কুরবানি দিয়ে আপনাদের মাঝে গোশত বিতরণ করব ইনশাআল্লাহ। আমরা কুরবানি সম্পর্কে ঈদগাহে আলোচনা শুনেছি, তারপরে মসজিদে জুমায় আলোচনা শুনেছি। সম্মানিত উপস্থিতি, কুরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। এরপরে আমাদের উপরেও হজের স্মৃতির সাথে কুরবানি রিলেটেড। এটি জিলহজ মাস চলছে, আজকে জিলহজের 11 তারিখ। তো এই যে কুরবানি যেটি করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য কিন্তু এটি করা হয়। এই কুরবানির গোশত রক্ত কিছুই আল্লাহ নেন না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে কুরবানি যেটা করা হয় এটার রক্ত গোশত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তোমাদের তাকওয়া। যে তাকওয়া ক্ষুধাভীতি এটি যদি মানুষের মধ্যে থাকে তাইলে কেউ খাবে কেউ খাবে না এই বৈষম্য সমাজে থাকতো না। আমরা হাইয়া আলাল ফালাহ এই কল্যাণের আহ্বান জানাই সব জায়গায়, যে মানুষ সবাই কল্যাণের দিকে আসুক, কল্যাণকর কাজে উদ্বুদ্ধ হোক, আল্লাহর দেওয়া বিধানগুলো যথাযথভাবে মানুক, তাহলে সমাজে কোনো বৈষম্য থাকবে না। কেউ খাচ্ছে কেউ খেতে পারছে না, কেউ সারা বছরে কুরবানির গোশত 1 কেজি চোখে দেখে না, এমন কষ্ট হয়ে যায়। সুতরাং হাইয়া আলাল ফালার যে সকল দাতারা রয়েছেন তাদের নামও আমরা জানি না, আপনাদের কাছে বলছিও না, আমরা কেউ চিনিও না। তারাও আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে ফান্ড দেন, আর আমরা তাদের নিয়তে আপনাদের কাছে কুরবানির গোশতগুলি পৌঁছিয়ে দিই বা অন্যান্য অনুদানগুলি পৌঁছে দিই। সুতরাং হাইয়া আলাল ফালার যারা দাতা রয়েছেন, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, সকলের জন্য দোয়া করবেন তো আপনারা ইনশাআল্লাহ। মা বোনেরাও আজকে উপস্থিত হয়েছেন। আমাদের এই সংস্থার প্রধান যিনি, তিনি একজন আপনাদের চেয়ে অনেক কম বয়সী আমাদের বোন, সম্মানিত বোন রাবিয়া বসরি ওহি আপু। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আরও আমাদের কয়েকজন মা বোনেরা এখানে বড় ভূমিকা রাখেন, ঠিক আছে? মায়েদের ভূমিকা এখানে আছে অনেক বেশি, এই জন্য আপনারা এসেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা। এখন বিতরণ করা হবে। প্রত্যেকে কি টোকেন নিয়ে এসেছেন? আমাদেরকে একটু দেখাইতে পারবেন যে টোকেনগুলো একটু? হ্যাঁ, আমরা টোকেন দিয়েছি, একটু উপরে দেখান। হ্যাঁ, এই টোকেন যাদের কাছে আছে তারা, তাদের তালিকা আমরা করেছি, তারা এসে আমাদের এখান থেকে নিয়ে যাবেন। ইলিয়াস ভাইয়ের হাত থেকে এই পাশ থেকে মায়েরাই আগে আসেন, এসে একটু নিয়ে যান। ও, আমরা আজকে 92টি পরিবারকে 1 কেজি করে মাংস বিতরণ করছি। 92টি পরিবারকে 1 কেজি গরুর মাংস। এখানে গরু আছে আবার ছাগল আছে। আমরা গরুর গোশ 1 কেজি করে 80টি পরিবারকে, বাকি পরিবারকে ছাগলের গোশ কেউ পাবে। একটি ছাগল এবং গরু কুরবানি করা হয়েছে। গোস্তগুলি সেভাবেই আমরা বন্টন করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি এই টোকেনগুলো জমা নিয়ে আসেন। আমাদের বিতরণ কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকের হাতে আমাদের এই কোরবানির সামান্য গিফট টোকেন পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা পূর্বেই টোকেনগুলো প্রদান করা হয়েছিল আমাদের যেনারা গ্রহীতা তাদের হাতে। এই টোকেনের মাধ্যমে একে একে পর্যায়ক্রমে সবাইকে আজকের এই কোরবানির যে গিফট টোকেন সেগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা অনেক প্রতিনিধি এসেছেন, অনেকে অসুস্থ রয়েছেন, অনেক অতি বৃদ্ধা রয়েছেন, তাদের প্রতিনিধির হাতেও আমরা তুলে দেব। অর্থাৎ যার কাছেই টোকেন থাকবে তাদের হাতেই আমরা এই বস্তু উঠিয়ে দেব। কারণ হচ্ছে তালিকা করে টোকেন বিতরণ করা হয়েছে, যারা পাওয়ার হকদার সেরকম মানুষদের তালিকা করে এরপরে যেহেতু টোকেন করা হয়েছে সেহেতু আমরা টোকেন জমা দিলেই আমরা
দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর একটু ক্রস করে দেওয়া যাবে একবার রাউন্ড আমাদের বিতরণ কার্যক্রম চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বশেষ গ্রহীতার হাতে আমাদের এই উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে আমাদের কার্যক্রম কিছুক্ষণের মধ্যে শেষ করব।